সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার মতন বড় একটা নিয়ামত দান করে পবিত্র মাহে রমাদানে পুরো একটা মাস সিয়াম সাধনা করার পর শাওয়াল মাসে কোরআনের একটি মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে উপস্থিত করেছেন, সে আল্লাহ দরবারে সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর উপর সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ রহমত, মেহেরবান যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল কর্ম ব্যস্ততা বাদ দিয়ে রব্বুল আলামিন যে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা বর্তমানে মিডিয়ার মাধ্যমে দেখতেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্নভাবে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার থেকে রব্বুল আলামিন হেফাজত করে রব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর প্রশংসা সর্বদা সব সময় করে শেষ করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। আল্লাহর প্রশংসা বলে লিখে করে কখনোই শেষ করা সম্ভব নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরাতুল কাহফের ভিতরে বলেছেন যে তোমরা যদি আমার প্রশংসা লেখা শুরু করো, লিখতে লিখতে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, এরপরেও আবার যদি সমুদ্রের পরিমাণ পানি দিয়ে কালি বানিয়ে যদি প্রশংসা লেখা শুরু করো, তারপরেও আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মহল্লাবাসী, যারা বাজার ঘাট বাড়িতে বা বিভিন্ন আড্ডায় যারা মেতে আছেন, আড্ডা দিতেছেন, আল্লাহর ওয়াস্তে আজকে একটা দিন এই সুন্দর জান্নাতের বাগানে আমরা সকলে উপস্থিত হয়ে যাই। কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু কথা শুনি, সকলে দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে আহ্বান করছি কোরআনের সম্মানে আমরা সকলে মাহফিলের ময়দানে চলে আসি। ইনশাআল্লাহ আমরা এখান থেকে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আমাদের এই জান্নাতের বাগান, এই কোরআনের এই ময়দান পরকালে আমার আপনার নাজাতের উসিলা হতে পারে কি পারে না বলেন? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার এই বান্দাদেরকে উসিলা খুঁজবেন, কিভাবে আমার বান্দাদেরকে জান্নাতে দেয়া যায়। আমার আপনার যে আমল, আমার আপনার যে ইবাদত, আমার আপনার যে ইবাদত বন্দেগী, এই আমল দ্বারা ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি আল্লাহর রহমত, আল্লাহর দয়া যদি আমাদেরকে না করেন। সেই মহান রব্বুল আলামিন চাইলে পারবেন। রব্বুল আলামিন এই কোরআনে ময়দানে বসার কারণে রব্বুল আলামিন পরকালে আমাকে আপনাকে নাজাত দান করতে পারেন। এজন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে দ্রুত আহ্বান করছি আমরা সকলে এই কোরআনের ময়দানে চলে আসি কোরআনের সম্মানার্থে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। হারিয়াদিয়ারা উন্মুক্ত কবরস্থান কমিটি ও হারিয়াদিয়ারা যুব সমাজের উদ্যোগে 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম, রব্বুল আলামিন তার এই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান আলোচক যিনি সুদূর সিলেট থেকে আগত হযরত মাওলানা এম হাসিবুর রহমান, খুব সুন্দর আলোচক, আপনাদের সামনে আসবেন, কথা বলবেন, আমরা সকলে তার কথাগুলো শুনবো। আল্লাহ তার এই বান্দাকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরপর দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার প্রিয় ভাই, খুব কাছের ভাই, পরিচিত ভাই, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী ভাইও আসছেন অথবা এসেছেন। ভাই খুব সুন্দর কথা বলেন, আমি ভাইয়ের সাথে বিভিন্ন মাহফিলে গিয়েছি, খুব সুন্দর কথা বলেন। ইন্টারনেটে অনেকেই তার আলোচনা দেখতে পারেন। এবং আমাদের গত 2-1 বছর আগে হারিয়াদিয়ারা হাফিজিয়া মাদ্রাসায় তিনি এসেছিলেন, কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর কথা বলেন। এজন্য আমরা আজকে যে এই দুইজন আলোচক পেয়েছি, ইনশাআল্লাহ তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, কেউ মাহরুম হব না। আল্লাহ রাব্বুল আলামিন
তাদের এই দুইজন বান্দাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।